জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পেশ করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমাবারে বেশি বেশি আমার উপর তোমরা দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে সুন্দর, সবচাইতে পূর্ণাঙ্গ এবং উত্তম দরুদ যা নামাজের অবস্থায়, সালাতরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পড়া ফরজ করেছেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল, যার অনেক বেশি ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করা। একবার যদি দরুদ পাঠ করেন, একবার যদি নবীর প্রতি সালাত পেশ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন, তাহলে 10 গুণ রহমত আল্লাহর বর্ষিত হবে। 1 টাকায় 10 টাকা লাভ। 1 টাকা খরচ করে 10 টাকা যদি লাভ হয়, তাহলে কোন ব্যবসায়ী না এই ব্যবসা ধরে? সবাই এই ব্যবসা ধরে নেবে। কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এত বেশি আমাদের গাফিলতি, উদাসীনতা, যে আল্লাহ আমাদের উপরে যেন রহম করেন। বেশি বেশি দরুদ পাঠ করুন এই সময়টাই মনে মনে, এবং তার সাথে বিশেষভাবে আসর থেকে মাগরিবের মাঝে দোয়া কবুলের বেশি চান্স রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জুমাবার সম্পর্কে, ফিহে সাআতুন, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, অল্প সময়ের মুহূর্ত, সেটা 2-4 মিনিট হতে পারে, 1-2 মিনিট হতে পারে, তার কম হতে পারে, বেশি হতে পারে, অল্প সময় রয়েছে। লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআম মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোন মুমিন মুসলিম বান্দা ঈমান ইসলামের অবস্থায়, আর তাও যদি রোজা অবস্থায়, কত ভালো অবস্থা, তাহলে চিন্তা করুন। যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার কোনো ভালো জিনিস হোক অথবা আখিরাতের কোনো ভালো বিষয় হোক, জান্নাত চান আপনি, জাহান্নাম থেকে রক্ষা চান, দুনিয়ার রুজির বরকত চান, সুস্থতা চান, মানসিক পারিবারিক ইত্যাদির শান্তি চান, আপনি ছেলে মেয়েদের প্রতিপালন, আল্লাহর কাছে ভালো প্রতিপালন চান, আপনি নেক স্ত্রী চান, যা কিছু দুনিয়ার চাইবেন ভালো, বৈধ, জায়েজ, আর যা কিছু আপনি আখিরাতের চাইবেন, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই দেবেন এবং এই দোয়া কবুল করবেন। ওই সময়টি দোয়া কবুল হয়, খণ্ডন হয় না। সেই সময়টি কোন সময়? নানা মত রয়েছে ওলামায়ে কেরামদের, বড় বড় বিজ্ঞ আলেমদের এবং হাদিসের ভাষ্যকারদের। তার মধ্যে 2টি মত সবচেয়ে বলিষ্ঠ মত। একটি মত হচ্ছে, ইমাম যখন খুতবা শুরু করেন, জুমার খুতবা শুরু করা থেকে শুরু করে খুতবা শেষ হওয়া পর্যন্ত, বা সালাত নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময়টা যেটা চলে গেছে। আর আরেকটি সময়, এটি খুব শক্তিশালী মত, সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত জুমার দিন, এই সময়টা। এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন, দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, যা চাইবেন আপনি, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই তা দেবেন, যদি দোয়া কবুলে বাধা না থাকে, মানে হারাম না খান, শিরিক না করেন, আল্লাহ ছাড়া অন্যের ওপর পুরোপুরি আস্থা ভরসা গায়রুল্লাহর ওপর, নামকে আস্তে আল্লাহর কাছে শুধু চাইছেন, কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর, আপনার কফিলের ওপর, আপনার নেতার ওপর, আপনার বসের ওপর, আপনার চাকরির অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর। অনেকের এরকম ধন আস্থা ভরসা, কিন্তু অজান্তে সে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস রাখে, বা শিরকি আপনার ধ্যান ধারণা রাখে। সেটা হচ্ছে, আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি। তো আপনার আল্লাহর উপর ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা? আমার কোনো চিন্তা নেই, কারণ আমি একটা বিল্ডিং রেখেছি, সেখান থেকে আমার 1-2 লাখ টাকা মাসে ভাড়া আসে। তাহলে আল্লাহর উপর ভরসা নেই, আপনার ওই যে ভাড়া আসছে ওর উপর ভরসা রয়েছে। আমার কোনো চিন্তা নেই, ভালো একটা চাকরি আছে আর কফিল খুব সন্তুষ্ট আছে, তাহলে আপনার কফিলের ওপর, কোম্পানির ওপর, চাকরির ওপর ভরসা। এই শিরকগুলো কিন্তু অনেক নামাজি লোক করছে। এভাবে দোয়া কবুল হবে না। যিনি সব কিছুর দাতা, যিনি আপনার চাকরি দিয়েছেন, যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন, যিনি আপনাকে হায়াত মত সব কিছু দিতে পারেন,
এক্ষুনি আল্লাহ উঠিয়ে নিতে পারেন। আল্লাহ যদি চান আপনাকে দীর্ঘায়িত করবেন, আপনাকে দুনিয়ার সমস্ত সুখ দেবেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার ওপর পুরোপুরি অন্তরের আস্থা ভরসা থাকতে হবে, আর সেটা কথা কাজে প্রমাণিত হইতে হবে যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন। দুনিয়ার মাধ্যম, সোর্স, উপায়, উপকরণের উপরে আপনি আস্থা ভরসা করেন না। আপনি এগুলো বিষয়ের সংশোধনের প্রয়োজন রয়েছে। দোয়া করছেন কিন্তু আসল ভরসা কিসের ওপর? আমার তো আছে, সাইডে অনেক কিছু আছে, আমার কোনো চিন্তা নেই। তাহলে কিসের দোয়া কবুল হবে? আল্লাহর কাছে তো আপনি অন্তর থেকে চান না, আপনি তো অন্য জায়গায় কোনো আস্থা রেখেছেন। সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। ভূমিকাতে জুমার দিন বলে এই কথাগুলি বললাম। বেশি বেশি দোয়া করুন, যেটা আপনার জন্য উপকারী হবে, আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য উপকারী হবে, আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। দুনিয়া আখেরাতে আপনি এই দোয়ার দ্বারা লাভবান হবেন এবং আপনি দুনিয়া আখেরাতে সুখের জীবন হাসিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখময় জীবন দান করেন।